কি জানো তো, ছেলে হয়ে জন্মানোই ভালো, মেয়ে হয়ে জন্মানো না একটা পাপের কাজ। হাই কর বাবা, এই কত দাম বলতো? 242 টাকা। মেশোর মা, মেশো। হ্যাঁ, স্কাই ভালো আছে, ওয়েটটা একটু কমে গেছে, তবে ওয়েটটা আমি বাড়িয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু ও সুস্থ আছে এখন। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও উপহার দেবো বলে বানিয়ে ফেলেছি। দেখো, সকাল সকাল উঠে গেছি। এখানে আমি স্কাইয়ের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করছি। আসলে ওর খুব হাই ফিভার ছিল, তো হাই ফিভারটা জাস্ট কিছুদিন আগেই কমেছে। কমার পরে না ওর ওয়েটটা ভীষণ পরিমাণে কমে গেছে। আমি বেবির ওয়েটটা সবার সামনে বলতে চাই না, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে স্কাইয়ের ওয়েট কত, কিন্তু এখন ওর ওয়েট যথেষ্টই কমে গেছে ওর বয়স আন্দাজে। তার জন্য আমি একটু প্রত্যেকটা খাবারই অল্প অল্প পরিমাণে কাজু বাদাম, কিশমিশ, আখরোট, পেস্তা এগুলো অল্প অল্প পরিমাণে একটু অ্যাড করি। বেশি অ্যাড করতে ডাক্তার আমাকে একটু বারণ করেছে, বিকজ অফ দ্যাট। তো বাচ্চা তো হঠাৎ করে যদি এগুলো অ্যাড করি, একটা ডাইজেস্টের সমস্যা হতে পারে। আর ও যদি এখন খেতে খেতে বমি করে না, তাহলে ওর ওয়েটটা আরও কমে যাবে। এই জন্য আমি ভয়ের চোটে বেশি বেশি করে খাবারও দিতে পারি না, অল্প অল্প করে খাবার দিই, বারে বারে খাওয়াই। আর মানে কি বলবো, মানে অনেক সমস্যার মধ্যেই আছি। যদি বমি করে দেয়, যেটুকু খাইয়েছি ওইটুকু যদি বমি করে দেয়, সবসময় আমি এই ভয়তেই থাকি। তাই সকাল সকাল উঠে ওর জন্য আমি একটু মুড়ি গুঁড়ো করেছি, এবং সাথে 6টা বা 4টে মনে হয়, মনে নেই আমার, ওরকম টাইপের আর কি কাজু বাদাম দিয়েছি। দিয়ে ওগুলোকে আমি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে তারপরে ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়েছি। হেলদি টেস্টি ব্রেকফাস্ট হয়েছে। টেস্টি বলবো না কেন, মিষ্টি খুব একটা হয়নি, তো যাই হোক মোটামুটি হয়েছে। আর তারপরে স্কাই ওদিকে ঘুম থেকে উঠেও গেছিলো, এবং ওঠার পরে না আমি ওকে একটু ভিজে কাপড় দিয়ে, অল্প ঠান্ডা একদম মোছা মোছা আর কি ভিজে কাপড় দিয়ে ভালো করে মুখ চোখ ভালো করে মুছিয়ে দিই। কেননা ঘুম থেকে উঠলে না আমাদের যেমন মুখ ধোয়াটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, তেমনি বাচ্চা কাচ্চারও মুখ ধোয়ানোটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এর ফলে একটা ফ্রেশনেস আসে। এরপর আমি সোজা চলে গেছি রান্নাঘরে স্কাইয়ের জন্য। এখন আমি লাঞ্চ প্রিপেয়ার করব, কেননা ও ঘুমোচ্ছে। ও ঘুমোনোর ফাঁকে ফাঁকে আমাকে সব কাজ করে নিতে হয়। সবাই খুব লেকচার মারে যে যখন বেবি ন্যাপ নেবে তখন ঘুমিয়ে পড়বে। আমার ভাবা সেই সৌভাগ্য নেই যে যখন বেবি ন্যাপ নেবে তখন ঘুমোতে হবে। বিকজ অফ দ্যাট, ও যখন ঘুমোয় সেই ফাঁকে ফাঁকে ওর কাজগুলো আমাকে করে ফেলতে হয়। কেননা ওকে যে একটু খাওয়াবে সেরকম লোকও আমার শ্বশুরবাড়িতে নেই। সব কিছু আমাকে, বাচ্চার সব কাজ A to Z সব আমাকে একাই করতে হয়। মানে আমি যদি দুদিন অসুস্থ হয়ে পড়ি, তাহলে সব থেকে বেশি কষ্ট ভোগ করবে হয়তো আমার পুচকেটা। এই জন্য আমি নিজেকে ঠিক রেখে সবসময় ওর কথাগুলো আমাকে চিন্তা করতে হয়। আচ্ছা, আজকে আমি ভাত দেবো না, আজকে আমি ডালি আর খিচুড়ি বানাবো। কেননা আমার এটা মনে হচ্ছে যে মাছ ভাত ও হয়তো ডাইজেস্ট করতে পারছে না। কেন কিছুদিন আগে, মানে মোটামুটি পরশু দিনকে একটু পটি করেছিল, 2বার করে পটি করেছিল। পটির মধ্যে না আমি হালকা হালকা একটু মাছ দেখেছি। মানে আমি সব কিছুই চেক করি, এটা অনেকে খারাপভাবে নেবে, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার। তো দেখলাম মাছটা হজম হয়নি। এই জন্য আমি 2 দিন ধরে কোনো মাছ ভাত একটু দিচ্ছি না, একটু অন্য রকমের খাবার দিচ্ছি। আর ডালিয়াটাও দেখো আমি খুব সুন্দরভাবে করেছি, অল্প পরিমাণে জিরে আর দারুচিনি দিয়ে। আর আমি এর মধ্যে 4টে মতো কিশমিশ অ্যাড করেছিলাম, ঠিক আছে। এবার ডালিয়াটা আমি প্রেশার কুক করতে বসিয়ে দিয়েছি। বসাতে এদিকে আমি ওর বোতলগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের বোতল প্রত্যেক দিন কিন্তু স্টেরিলাইজ করাটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এটাও কিন্তু একটা হিউজ কাজ। তারপরে ওর গরম জল রেডি করতে হবে, আবার ফ্লাক্সে ছাঁকতে হবে, ফ্লাক্স ধুতে হবে, মানে প্রচুর কাজ। যাই হোক, এখানে গরম জলও আমি রেডি করে নিয়েছি, এবং বোতলগুলো স্টেরিলাইজ করাও আমার ডান। বলছি না, ওর ঘুমোতে আমাকে সব কাজগুলো করে ফেলতে হয়। আর না হলে যদি কোনো কাজ মিস হয়ে যায়, ব্যাস আমার রাত্রেবেলা মানে পর্যন্ত সেই কাজ চলে। কিছু করার নেই। এর ফাঁকে আমাকে বিজনেসটাও সামলাতে হয়। আজকে একজন আমার কাস্টমার আসবে, মানে দিয়া আসবে, তো তার জন্য আমাকে আবার দোকানে যেতে হবে, এবং তার সেই সময়ের আগে আমাকে সব কাজগুলো মানে সেরে ফেলতে হবে। আর এদিকে স্কাইয়ের লাঞ্চ রেডি হয়ে গেছে। এদিকে আমি টমেটোর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। ঘড়িতে বাজে এখন মোটামুটি ওই 5:45-র কাছাকাছি। এখন আমি একটু বেরোবো বলতে রেডি হয়ে গেছি। আমি আমার একজন কাস্টমার এসছেন, আমি করব কি বলে, ওখানে আমার প্রোডাক্ট দেওয়ার আছে, আজকে ডেলিভারি আছে একটা প্রোডাক্ট দেওয়া। উনি বুক করেই গেছিলেন। আমার একদম অ্যাজ ইউজুয়াল যে কাস্টমার প্রথম দিন থেকে আমার সাথে ছিল সেই আছে। আর সব থেকে সুখবর হলো যে স্কাইয়ের মুখে যে র্যাশগুলো ছিল সেই র্যাশগুলোও কমে গেছে, ওর জ্বরও নেই। শুধু সমস্যাটা হলো ওয়েটটা একটুখানি কমে গেছে। তো ওটা আমি আস্তে আস্তে বাড়িয়ে দেবো, খাওয়াতে বাড়িয়ে দেবো। তো খেতেও খুব কম পাচ্ছে, মানে আমাকে বারে বারে করে খাওয়াতে হচ্ছে। যেমন আমি সকালবেলা একটু মুড়ি বাটা দিয়েছিলাম, এবং তার সাথে একটু কাজু বাদাম কিশমিশ দিচ্ছি সাথে, যার ফলে একটু ওয়েটটা ওর বাড়বে। আর আজকে কিছু ড্রাই ফ্রুটস কিনে আনবো, মানে কিছু আখরোট, পেস্তা, এগুলো কিছু কিনে আনবো। দেখি, ওর বাবার সাথে এখন বেরোবো আমি। আর
তারপর হলো আমি দুপুরবেলায় একটু ডালিয়ার খিচুড়ি দিয়েছিলাম করে, এখন একটু স্যারেলাক খাওয়ালাম, 2 চামচ স্যারেলাক, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে, মানে ফর্মুলা মিল্ক দিয়ে, ও আফটার মিল্ক গোল্ড 2টা খায়, ওটা দিয়ে এখন ইয়ে করে দিলাম। আর এখন আমি একটু বেরোবো, দোকানে যাব, দোকানে গিয়ে দেখা হচ্ছে। ওকে নিয়ে পুচকিটাকে নিয়ে আর বেরোবো না, কেন ঘরে এসি চলছিল, বাইরেটা প্রচণ্ড গরম, আর আমি বেশিক্ষণ থাকবো না, ম্যাক্সিমাম আধা ঘন্টা টু 1 ঘন্টার মধ্যে আমি চলে আসবো। খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন খাওয়ানো দাওয়ানোরও কিছু নেই, মোটামুটি 8টার দিকে এসে আমি এবার সুজি খাওয়াবো। তো এখন রেডি হয়ে গেছি, মানে বেরোই আগে, বেরিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা। এই যে বেরিয়ে পড়েছি, এখানে একটা মেলা হচ্ছে, এই যে এখানে এই পাশে একটা মেলা হচ্ছে, এটা হলো মিলন মেলা। কত বছর ঘুরে গেছে, কতদিন মেলা যেতে পারি না পুচকেটার জন্য। তো আমার লিটল ফ্রেন্ডটা এসে বসে আছে দোকানে, বরের দোকানে। তো এখন যাই, গিয়ে আগে অর্ডারে যেগুলো ছিল ওগুলো আগে কমপ্লিট করি দেওয়া, তারপরে কথা হচ্ছে। আর এই যে আমার বর গাড়ি চালাচ্ছে, কিছু বলবে? বাইক চালাচ্ছি। আর আমাদের যে গাড়ি চালায় যে ভাইটা, সে জামাই ষষ্ঠী খেতে গেছে। আমার তো কপালে জামাই ষষ্ঠী খাওয়া নাই, এমন টাইমে জামাই ষষ্ঠী পরে আমার যাওয়াও হয় না। আগের বছরও প্রেগনেন্ট ছিলাম, যেতে পারিনি, এই বছরও যেতে পারবো না। প্রচণ্ড জাম। তো যাই হোক, দোকানে যাই, পৌঁছায়, এবার পরে কথা হচ্ছে। আর হ্যাঁ, স্কাই ভালো আছে, ওয়েটটা একটু কমে গেছে, তবে ওয়েটটা আমি বাড়িয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু ও সুস্থ আছে এখন। হাই কর। এই কত দাম বলতো? 242 টাকা। মেশো মাখির। আজ কিছুটা নিজের প্রশংসা নিজেই করে ফেলি, মনটা বেশ ভালো আছে জানো তো। স্কাই মহারাজ সুস্থ যে, বাদ বাকি ওর ওজন বাড়ানোর দায়িত্ব সে আমি ঠিক ফিল আপ করে নেব। দিয়া আজ আবার এসেছিল এগেইন আমার শপে কিছু নিতে, নিউ কালেকশানে এসেছে শুধু বলেছি, ব্যাস 4000 টাকার ড্রেস বুক করে রেখে গেল। একদম লাইট ওয়েটের ইউনিক কোরিয়ান ড্রেসের কালেকশন এনেছি, কোথাও পাওয়া যাবে না। দিয়া বলে যে আমি নাকি খুব মিশুকে মন খোলা মানুষ, আমার ব্যবহার নাকি এতই ভালো যে একবার কথা বলে নাকি বারবার কথা বলতে ইচ্ছে করে, মনে হয় যেন কবেকার পূর্ব পরিচিত কোনো মানুষ যার সাথে গভীর বহু প্রাচীনকালের সম্পর্ক। দিয়া যখন আমার দোকান থেকে বেরিয়ে গেল, একটা কথা বলে গেল যে ও নাকি খুব শপিং করতে পছন্দ করে, কিন্তু এরকম কোনো দোকানে বারবার এগেইন এই প্রথমবার পারচেস করছে। দিয়া বলে যে ও খুব চুজি, ড্রেসের সম্পর্কে ভীষণ পারফেকশন, তাহলে মানতে হবে আমার প্রোডাক্ট ভালো। বাড়িতে চলে এসেছি, এখন মোটামুটি 8:30 বাজে। এখন পুচকে কিছু খাওয়াবো, আর অনেক কিছু জিনিস কিনেছি, যেমন এটা হলো একটা, এই যে কুকিজ বিস্কুট, এই একটা কিনেছি। আর পুচকের একটু ওয়েটটা কমে গেছে, এখন ওয়েটটা বাড়ানোর দিকে আমাকে একটু মন দিতে হবে। এখানে কিনেছি ওর জন্য হলো আখরোট, আচ্ছা, তারপর আরও কিনেছি আখরোট কিনেছি, পেস্তা কিনেছি, আর কাজু বাদাম কিশমিশ তো আমি খাওয়াচ্ছি। আর সাথে এই কেকটা একটা কিনে নিয়ে এসেছি, এই যে কেক একটা নিয়ে এসেছি, এটা চাটার সাথে ভালো লাগবে। এখন আমি একটু সুজি বানাবো, তো সুজির সাথে এই আখরোটটা একটুখানি আমি মিশিয়ে দেবো। সত্যি কথা বলতে গেলে না, মাঝে মাঝে নিজের শ্বাস নেওয়ার জন্য আশেপাশে বিশুদ্ধ অক্সিজেন বা বিশুদ্ধ পরিমাণ মতো বায়ু হয়তো আমি পাই না, মনে হয় কি আমার শ্বাসটা বন্ধ হয়ে আসছে। একটু যদি খোলা আকাশে পাখিদের মতো উড়ে বেড়াতে পারতাম ভালো হতো। এই যে আখরোট দিয়ে দিলাম, এখানে 2 পিস মতো আখরোট নিয়েছিলাম, দিয়ে দিলাম, আর সাথে একটু কাজু বাদাম আর কিশমিশ দেবো। বাজে এখন 11টা, আমার আর শরীর একদমই দিচ্ছে না। মানে একটা কথা কি জানো তো, ছেলে হয়ে জন্মানোই ভালো, মেয়ে হয়ে জন্মানো না একটা পাপের কাজ। মানে এই দোকান থেকে এসেছি, সারাদিন তো ধরো বাচ্চা কাচ্চার প্রচুর কাজ থাকে, প্রচুর, মানে মুখে বললে কেউ বিশ্বাস করলো কি করলো না, আর ডাজেন্ট ম্যাটার, মানে আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু একটা বাচ্চার পেছনে প্রচুর কাজ থাকে। সারাদিন তো এত কাজকর্ম করার পরে না আর মানে দোকান থেকে এসে না আমার আর ভাল লাগে না। মনে হয় কি আমাকে যদি সব কাজ যদি কেউ করে দিত তাহলে মনে হয় খুব ভালো হতো, কিন্তু সেই সৌভাগ্য তো আমি আর করে আসিনি। যাকে যাক, আমি আর মানে বিরক্ত লাগছে আমার। তো যাই হোক, এই 11টা বাজে, আমি আর ব্লগটা লেন্দি করব না। এখানে স্কাইয়ের জন্য এই যে ওটসের খিচুড়ি বানিয়েছি, ওর মধ্যে একটুখানি মুসুরির ডাল দিয়েছি, গাজর দিয়েছি, আর একদম 2 টুকরো মতো আলু দিয়েছি, খুব লাইট করে বানিয়েছি। আর আমি একটু ঘি অ্যাড করেছি, কেন ওর ওয়েটটা তো কমে গেছে, এখন ওয়েটটা বাড়ানোই আমার একমাত্র চেষ্টা এখন। যাই হোক, আর এখানে আমি ওর এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল গরম করা হয়েও গেছে, ওদিকে ফ্লাক্স ধোয়া কমপ্লিট। এবার শুধু জলটা ঠান্ডা হলে ফ্লাক্সের মধ্যে মানে ভরে রেখে দেবো। আর এদিকে ওর বোতল সব জাস্ট এতক্ষণ ধরে স্টেরিলাইজ করছিলাম, মানে এত কাজ।
আর ওদিকে রাত্রেও দুধ খায়, দুধের কৌটোটাতে দুধ শেষ হয়ে গেছে, সেই দুধটা আবার ভরতে হবে প্যাকেট থেকে। এখন আমার নিজেরও খাওয়া হয়নি, কিছুই হয়নি। তো যাই হোক, এই যে এর মধ্যে দুধ ভরবো। তো যাই হোক, আমার আর শরীরটা দিচ্ছে না, খুবই ক্লান্ত। ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটাও এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থেকো। আর আমার ইউটিউবে গিয়ে পায়েল গৌড়ায় সার্চ করলে আমার অল ইন ওয়ান চ্যানেলটা পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে দিও। টাটা, হাঁপাচ্ছি রীতিমতো। টাটা।